ডাক্তার। ডাক্তার আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার স্বাস্থ্য বিষয়ক অনেক ভিডিও দেখি, আপনি সাধারণ মানুষের কল্যাণে অনেক কাজ করেন। আপনার বায়ু দূষণ সম্পর্কে আজকে কিছু কথা আমাদেরকে যদি বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী, প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের আপনি একজন ছাত্রী। সেজন্য বায়ু দূষণ সম্পর্কে আমাকে যে প্রশ্নটি করেছেন তা অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। পৃথিবীর মানুষ এখন এই বিষয়ে খুবই চিন্তিত, আমরাও বাংলাদেশিরাও। আপনি জানেন বা আপনারা জানেন, যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে বলছি যে বায়ু দূষণ, এয়ার পলিউশন, দি সাইলেন্ট কিলার। নো ইউর AQI, প্রোটেক্ট ইউর লাইফ, ফ্যামিলি অ্যান্ড কান্ট্রিজ। বন্ধুগণ, আপনারা জানেন সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAir এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের শিকাগোতে সম্প্রতি ভয়াবহ দাবানলের ধোঁয়ার কারণে বায়ু দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। কিছু স্থানে AQI 600-রও বেশি রেকর্ড করা হয়েছে, যা হ্যাজার্ডাস অর্থাৎ চরম স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। বর্তমানে ঢাকার AQI স্কোর হচ্ছে 116, যা আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, অর্থাৎ দূষিত বায়ু শ্বাসকষ্ট, হাঁপানি, চোখ ও গলার জ্বালাপোড়া, হৃদরোগের ঝুঁকি এবং ফুসফুসের ক্ষতি বাড়াতে পারে। আপনাদের জানা উচিত, বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং হৃদরোগ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। সুতরাং AQI এর রেঞ্জ শুধু বাংলাদেশের ঢাকার জন্য নয়, সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্ববাসী এ ব্যাপারে সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার, অন্যথায় মানব সম্পদ অনেক ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আমার পরামর্শ হচ্ছে যে স্বাস্থ্য এই সচেতন থাকুন, প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন, বাইরে কম সময় থাকুন এবং ঘোরাফেরা করুন। প্রতিদিন AQI দেখে পরিকল্পনা করুন। পরিষ্কার বাতাস আমাদের সবার অধিকার। আজকের সচেতনতা আগামীর সুস্বাস্থ্য দান করে। AQI যদি 543 অর্থাৎ 543 হয়, এই অবস্থানে আছে ইউএসের মিশিগান শহরের সবচেয়ে বড় শহর হচ্ছে ডেট্রয়েট, যা খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। তৃতীয় স্থানে আছে নিউ ইয়র্ক, যার স্কোর হচ্ছে 224। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার AQI স্কোর হচ্ছে 184। পঞ্চম স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসার AQI, যার স্কোর হচ্ছে 162। AQI মানদণ্ড স্কোর ফ্রম 0 থেকে 50 থাকলে এটা ভালো, 51 থেকে যদি 100-র মধ্যে থাকে তাহলে সেটা হবে মিডিয়াম, এবং 101 থেকে যদি 150 হয় তাহলে হবে সেন্সিটিভ। সেন্সিটিভের কারণে যেসব রোগ হবে তা আমি আগেই মেনশন করেছি, আপনারা শুনেছেন। স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসাবেই সারা বিশ্বের বিজ্ঞানীরা গবেষণা করে বিবেচনা করেছেন। 151 থেকে 200 স্কোর হলে বায়ুর মান অস্বাস্থ্যকর হিসাবে ধরা হবে, এবং অন্যদিকে 201 থেকে 300 স্কোর হলে সেটা মানবকুলের জন্য মারাত্মক ঝুঁকি হবে। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ থাকে। AQI স্কোর 300 থেকে 410-এর মধ্যে থাকলে তার ঝুঁকির সম্পর্কে বলার কোনো অপেক্ষা রাখে না। বিজ্ঞানীরা, সাধারণ মানুষ, রাষ্ট্রপ্রধানগণ সবাই এ ব্যাপারে সতর্ক আছেন। আপনার এই প্রশ্নের উত্তর আমাকে রেডিমেড করার জন্য হয়তো আরও গভীরভাবে কথা বলা যেত, সেটা বলা সম্ভব হয়নি। আপনি হঠাৎ করে প্রশ্ন করেছেন, আমার বাসায় আমি কাজ করছি সেই অবস্থায়। আপনি কি আপনার উত্তর পেয়েছেন? বলেন। ধন্যবাদ আঙ্কেল, আপনি আমাদেরকে অনেক ভালো করে বুঝিয়েছেন বায়ু দূষণের ফলাফল এবং AQI স্তর সম্পর্কেও আমরা একটা বিস্তর ধারণা পেয়েছি। আপনার মতো জ্ঞানী লোকের সান্নিধ্যে আসতে পেরে আমরা খুবই আনন্দিত অনুভব করছি এবং
ভবিষ্যতে আপনাকে আরও প্রশ্ন করার সুযোগ পেলে আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ থাকব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আগেই বলেছি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রাচ্যের অক্সফোর্ডের কৃতি ছাত্রী। এই যে আপনি আমাকে যে মূল্যায়ন করলেন, এর জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। দেশ এবং জাতি, সারা বিশ্বের মানুষ এই ভিডিওটি দেখে আমাকে মূল্যায়ন করবেন। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে আপনি বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে প্রত্যেকে এই ভিডিওটি দেখে সচেতন হয়, সতর্ক হয় এবং নিজে এবং পরিবার এবং সমাজকে রক্ষা করতে পারে, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এই প্রত্যাশা করি। ধন্যবাদ।